গোস্বামীপাদের শুভ আবির্ভাব তিথি। তো আগে জীব গোস্বামীপাদের কথা শ্রবণ করি, ভক্ত তারপর ভগবান। জীব গোস্বামীপাদ তিনি মালদহ গৌড়ে আবির্ভূত হয়েছিলেন। পিতার নাম অনুপম বা বল্লভ। সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী এনাদের কনিষ্ঠ ভাই বল্লভ বা অনুপম, তারই পুত্র হল জীব গোস্বামীপাদ। চৈতন্য মহাপ্রভু তিনি বৃন্দাবন যাবেন, বৃন্দাবন যাত্রা করবেন, এইভাবে তিনি বের হয়েছেন। সঙ্গে লক্ষ কোটি লোক সংযোগ হল। মহাপ্রভু তাদেরকে নিয়ে পদযাত্রা হরিনাম সংকীর্তন করতে করতেই গৌড়ে মালদহে আসলেন। এসেছেন তার পার্ষদ, নিত্য পার্ষদ রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সেখানে তারা গুপ্তভাবে রয়েছেন। একজন সাকর মল্লিক, একজন দবির খাস, বা একজন সন্তোষ বা একজন অমর। তো মহাপ্রভু সেখানে কবে গেছিলেন না, হিসাব পাওয়া যায় যখন মহাপ্রভু সেখানে গিয়েছিলেন তখন অনুপম তার পুত্র জীব গোস্বামীপাদকে কোলে করে নিয়ে মহাপ্রভুর চরণে কাছে শুইয়ে দিয়ে তিনি প্রণাম করেছিলেন। আর জীব গোস্বামীপাদ তিনি মহাপ্রভুর আঙ্গুল, একটা পায়ের আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল তিনি চুষেছিলেন। তাহলে যদি 6 মাস বয়সে হয় তাহলে এই ভাদ্র মাস থেকে 6 মাস ধরতে হবে। আজকে যদি জীব গোস্বামীপাদের আবির্ভাব ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ, হয় মাঘ মাসের শেষে নয় ফাল্গুন মাসের প্রথমেই মহাপ্রভু তিনি গৌড়ে গিয়েছিলেন। তো মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তন করতে করতেই তিনি মালদহে পৌঁছে গেছেন, সঙ্গে সঙ্গে হোসেন খাঁর যে সেনা তিনি গিয়ে এখন নালিশ করছেন, হুজুর আপনার রাজ্যে একজন হিন্দুয়ানি করতে করতে আসছে, সে হরিনাম করছে, সঙ্গে 1 লক্ষ লোক। সঙ্গে সঙ্গে তিনি সনাতন গোস্বামীপাদকে বলছেন, দেখো তো কে আসছে। সনাতন গোস্বামীও তিনি জেনেছেন যে আমার প্রভু আসছেন, তাই তিনি একটি ভাষায় বললেন, আপনার গোসাই আসছেন, আপনি দেখুন। তো তখন হোসেন শাহ নিজেই তিনি লক্ষ্য করে দেখছেন জনসমুদ্র 1 লক্ষ লোক নিয়ে মহাপ্রভু হরিনাম করতে করতেই আসছেন। সঙ্গে সঙ্গেই হোসেন শাহ বলে দিলেন সেনাপতিকে, আমাদের যে গেট খুলে দাও, ওই সন্ন্যাসীকে আমার ঘরের ভিতরে আসতে দাও। তখন মহাপ্রভু যখন ওই ঘরের ভিতরে ঢুকছেন আর গেট থেকে 1 ফোঁটা জল মহাপ্রভুর মস্তকে পড়েছিল। সেই জলটা কোত্থেকে পড়লো, সেখানে একটা কালো পাথর লাগানো ছিল, কালো প্রস্তর একটি। মহাপ্রভু একটু উপরের দিকে তাকিয়ে ভিতরে চলে গেলেন। হোসেন শাহ এসে মহাপ্রভুর চরণে পড়ে গিয়ে বললেন যে এই রাজ্য আপনার, আপনি এখানে বিচরণ করুন, আপনি এখানে হরিনাম করুন। তখন মহাপ্রভু বলছে, না আমি এখানে থাকতে আসি নাই, তবে আমার একটা কথা তোমাকে পালন করতে হবে। বলে, বলুন কি আদেশ। না, তোমার এই গেটে একটি কালো পাথর আছে, ওই কালো পাথরটা জলে ভাসিয়ে দাও, গঙ্গায় ভাসিয়ে দাও। সঙ্গে সঙ্গে তিনি লোকের দ্বারায় সেই কালো প্রস্তরটা নামিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন। আর সেটা ভাসতে 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 নদিয়া জেলার অন্তর্গত অগ্রদ্বীপে এসে সেখানে উঠলেন এক বিগ্রহ হয়ে, যার নাম হলো গোপীনাথ বিগ্রহ। যে গোপীনাথ তিনি ভক্তকে পিণ্ডদান করেছিলেন, গোবিন্দ ঘোষকে তিনি পিণ্ডদান করেছিলেন, সেই গোপীনাথ বিগ্রহ
আপনা থেকে প্রকট হয়েছিলেন। এইভাবে হ্যাঁ, তো এইভাবে সেখানে মহাপ্রভু নাম সংকীর্তন করেছেন। তারপরেই রূপ গোস্বামী সনাতন গোস্বামী পাদকে তিনি বললেন যে তোমাদের আর এখানে থাকতে হবে না, তোমরা ভজন সাধন করো, হরিনাম প্রচার করো, আর আমি বৃন্দাবনে যাচ্ছি। তখন সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে বলেছিলেন, বহু লোকে বৃন্দাবন না হয় পরিপাটি। সনাতন গোস্বামীর কথাটা মহাপ্রভু মাথায় রেখে বৃন্দাবনে না এসে আবার ফিরে গেলেন। পরবর্তীকালে তিনি বৃন্দাবনে এসেছিলেন, সেইবারে আসা বন্ধ হয়ে গেল। এখন মহাপ্রভুর কথা শুনেই সেখান থেকে রূপ গোস্বামী পাদ তিনি রাত্রিবেলা পলায়ন করলেন। তিনি রাজ্য পরিত্যাগ করে তার যে রাজকার্য মন্ত্রীপদ পরিত্যাগ করে তিনি বৃন্দাবনে চলে আসলেন। পরবর্তীকালে সনাতন গোস্বামীপাদ আসার চেষ্টা করেছিল, তো সনাতন গোস্বামীপাদকে কারাগারে রুদ্ধ করে রেখেছিলেন, আসতে দেবে না বলে। তো সনাতন গোস্বামীপাদ তিনি পরবর্তীকালে রাজা যখন উড়িষ্যায় চলে গেলেন যুদ্ধ করতে, সেই সময় সনাতন গোস্বামীপাদও চলে আসলেন। এখন জীব গোস্বামীপাদ তিনি গৃহে থেকেই পড়াশোনা করতে শুরু করলেন। অল্প দিনের মধ্যে অল্প বয়সে তিনি পাণ্ডিত্য অর্জন করলেন। পাণ্ডিত্য অর্জন করে তিনি এবারে গৃহ পরিত্যাগ করে বৃন্দাবনে আসবেন, এই তিনি সংকল্প করেছেন। কিন্তু জীব গোস্বামীপাদ বলছেন, বৃন্দাবনে যে যাব, আগে আমি নবদ্বীপ ধাম হয়ে তারপরেই বৃন্দাবনে যাব। কিন্তু সেখানে তার পিতা তার মাতা বৃন্দাবনে আসতে দিলেন না, নবদ্বীপে আসতে দিলেন না। তখন তিনি একটি ছলনা করলেন, বললেন আমার শরীর অসুস্থ, 2-4 দিন ঘুরে ফিরে আসলে শরীর সুস্থ হবে। তখন পিতা মাতা তাকেই আদেশ করলেন যাও। তো সেই সময় জীব গোস্বামীপাদ তিনি মালদহ পরিত্যাগ করে তিনি চলে আসলেন কোথায়? নবদ্বীপ ধাম, মায়াপুর। মায়াপুরে আসার সঙ্গে সঙ্গেই যে নবদ্বীপ ধামে এসেছেন, সেই সাক্ষাৎ ধামের সঙ্গে সাক্ষাৎ হলো। কার না? নিত্যানন্দ প্রভু। প্রথম নিত্যানন্দ প্রভুর সঙ্গে সাক্ষাৎ হলো। তখন নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীপাদকে নিয়ে তিনি শচীমায়ের কাছে গেলেন। শচীমা তার কাছে গিয়ে পরিচয় দিচ্ছেন নিত্যানন্দ প্রভু এই সেই সনাতন রূপ সনাতন যারা বৃন্দাবনে ভজন সাধন করছেন কঠোরভাবে, তাদেরই ভাইয়ের ছেলে, এর নাম হলো শ্রীজীব। শচীদেবী তিনি হরিনাম করছিলেন বসে বসে, সঙ্গে সঙ্গে শচীদেবী কী করলেন? 2টো হাত নিয়ে জীব গোস্বামীপাদের মাথায় দিয়ে আশীর্বাদ করলেন। তো জীব গোস্বামীপাদ আশীর্বাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তার শরীরটি চিন্ময় অপ্রাকৃত নির্মল হয়ে গেল, যেন যে গর্বে চৈতন্য মহাপুরুষ স্বয়ং ভগবান এসেছেন। আর যে ভগবানের দ্বিতীয় প্রকাশ নিত্যানন্দ প্রভু, তার সাক্ষাৎ হয়ে গেছেন, আর কি বাকি থাকে? সপ্তপ্রাপ্ত হয়ে গেল। এইবারে শচীমাতা বলছেন, যাও নিতাই, একে এই নবদ্বীপ ধাম দর্শন করে নিয়ে এসো, আমি ততক্ষণ ঠাকুরের ভোগ রান্না করে ভোগ দিয়ে রাখি, তোমরা এসে প্রসাদ পাবে। জীব গোস্বামীপাদ আনন্দের সহিত নিত্যানন্দ প্রভুর সঙ্গে আরও একজন ব্রাহ্মণ সংযোগ হলো, এদেরকে নিয়ে নিত্যানন্দ প্রভু ধাম দর্শন করাচ্ছেন। নবদ্বীপ ধাম দর্শন করিয়ে যখন শিবাসঙ্গনে গিয়েছেন, শিবাসঙ্গনে গিয়ে নিত্যানন্দ বলছে, দেখো শ্রীজীব, এই হলো শিবাসঙ্গন। আর এই যে মাধবীলতার বৃক্ষ দেখছো, এর তলে মহাপ্রভু এখানে কীর্তনে রাস করেছিলেন ভক্তদেরকে নিয়ে। আর সঙ্গে সঙ্গে জীব গোস্বামীপাদ তিনি মহাপ্রভুর চিন্তায় অভিনিবেশ করলেন। করার সঙ্গে সঙ্গে যেন তার চোখের সামনে মহাপ্রভু নৃত্য করছে,
আর হরিনাম করছেন, ভক্তগণ সবাই বাহু তুলে হরিবোল হরিবোল বলছেন এবং সবাই নৃত্য করছেন। সর্বত্র গৌরলীলা করে ঝলমল, কে দেখে যার আঁখি আসে নির্মল। অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। জীবগোস্বামী পাদ সেই লীলাগুলি দর্শন করলেন। দর্শন করে তিনি সেই ধুলার মধ্যে গড়াগড়ি গেলেন, ব্রজের ধুলায়। তারপরে নিত্যানন্দ প্রভু তিনি জীবগোস্বামী পাদকে নিয়ে শচী মায়ের কাছে আসলেন। শচী মায়ের কাছে এসে আর শচী মায়ের হাতে রন্ধন আর অধক্ষর বিষ্ণুকে ভোগ লাগিয়েছেন। নিত্যানন্দ প্রভু প্রসাদ পেয়েছেন, আর অবশিষ্ট প্রসাদ জীবগোস্বামী পাদ সেবা করেছেন। জীবগোস্বামী পাদ তিনি সেখানে সেবা করে কয়েকদিন নবদ্বীপ ধাম পরিক্রমা করলেন, দর্শন করলেন। এইবারে নিত্যানন্দ প্রভু জীবগোস্বামী পাদকে বলছে, তুমি বৃন্দাবনে যাও। তখন জীবগোস্বামী পাদ বলেন, আমি বৃন্দাবনে যাব না, আমি এই নবদ্বীপ ধামেই অবস্থান করব, এই মায়াপুরেই অবস্থান করব। কেন? এখানে তো তার লাভ হয়ে গেছে, যে জন্যে তিনি গৃহ পরিত্যাগ করেছেন সেটা তো লাভ হয়ে গেল। নিত্যানন্দ প্রভুর কৃপা হলো, শচী দেবীর কৃপা হলো, মহাপ্রভুর দর্শন হলো, ভক্তগণের দর্শন হলো, হরিনাম সংকীর্তন মহাপ্রভুর মুখে শ্রবণ করলেন, আর কি চাই? এই জন্যে তিনি বললেন, আমি আর বৃন্দাবনে যেতে চাই না। তখন নিত্যানন্দ প্রভু বলছে, না, তোমাকে বৃন্দাবনে যেতে হবে, তুমি বৃন্দাবনে যাও। তো নিত্যানন্দ প্রভুর নির্দেশে এখন বৃন্দাবনে যাত্রা করলেন। বৃন্দাবন যাত্রাকালীন এসে সর্বপ্রথম কাশীতে উঠলেন। কাশীতে 3 মাস আরও থাকলেন, থেকে ওখানে সংস্কৃত আরও কিছুদিন পড়াশোনা করলেন। সংস্কৃত পড়াশোনা করে এইবারে কাশী থেকে তিনি বৃন্দাবন যাত্রা করলেন। বৃন্দাবনে তিনি পৌঁছেছিলেন শীতের দিনে। এই প্রসঙ্গে একটি হরিকথা শুনেছিলাম দামোদর মন্দিরে। বহু বক্তাগণ সেখানে ছিল, আর সেই দিন ছিল জীবগোস্বামী পাদের তিরোভাব তিথি। বহু পণ্ডিতগণ সেখানে ছিলেন। তো সেখানেই পণ্ডিতগণ তারা ব্যাখ্যা করছেন জীবগোস্বামী পাদের বৃন্দাবন প্রবেশ করার সময় অবস্থাটা কি। সেই সময় ছিল পৌষ মাস, অঘ্রাণ মাস, এইরকম শীতের দিন। শীতের দিনে জীবগোস্বামী পাদ তিনি বৃন্দাবনে পৌঁছেছেন বহু রাত্রে। বৃন্দাবন পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে গেছেন। বৃন্দাবনে একটি বটবৃক্ষের তলায় তিনি রাত্রি যাপন করছেন। রাত্রিবেলার কোথায় যাবে? তখন চতুর্দিকে জঙ্গল, অন্ধকার, লোকবসতি কম। তাই তিনি এক বৃক্ষের তলে বসে আছেন। কঠোর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, শরীর কাঁপছে। কাঁপতে কাঁপতে আস্তে আস্তে শুয়ে পড়েছেন, খালি গায়ে, গায়েও কিছু নাই। আর ঠিক যেই দিনে রাত্রিবেলা পৌঁছেছেন, তার আগে দিনের বেলা, সেই রাত্রির দিন, সেই দিনের বেলা একজন শেঠ তিনি একটি ভোট কম্বল দিয়ে গেছেন মদনমোহনকে। রাত্রিবেলা যখন মদনমোহনের শয়ন দেওয়া হবে, এই কম্বলটি যেন মদনমোহনের গায়ে দেওয়া হয়। সনাতন গোস্বামী পাদের কাছেই দিয়েছেন। সনাতন গোস্বামী পাদ সেটা পূজারীকে বলছেন, রাত্রিবেলা এইটাই মদনমোহনের গায়ে দেবে কম্বলটি। রাত্রিবেলা সেই কম্বলটি মদনমোহনের গায়ে দিয়েছেন। মদনমোহন কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। সনাতন গোস্বামী বিশ্রাম করছেন, পূজারী বিশ্রাম করছেন। মন্দিরে তালা মারা আছে। এখন সকালবেলা মন্দিরে পূজারী গিয়ে দেখে কি মদনমোহনের গায়ে সেই কম্বলটা নেই। মদনমোহনের কম্বল চুরি হয়ে গেল। কে চুরি করলো, কে চুরি করলো, চারদিকে খোঁজ করো। খোঁজ করতে করতে দেখে কি এক বটবৃক্ষের তলায় এক বাচ্চা শয়ন করে আছে, তার গায়ে সেই কম্বলটি। তখনও ব্রজবাসীরা বলছেন, তাহলে এই বাচ্চাটাই চুরি করেছে। সঙ্গে সঙ্গে ব্রজবাসীরা তাকে বেঁধেছেন। এই বট গাছের মধ্যে
বাচ্চাটাকে জীব গোস্বামীপাদকে বেঁধে রেখেছেন। বেঁধে সনাতন গোস্বামীপাদের কাছে খবর আসলো, বাবা আপনার ঠাকুরের কম্বল পাওয়া গেছে, এক বাচ্চা চুরি করেছে, সেই বট গাছের গাছ তাকে বেঁধে রাখছি। সনাতন গোস্বামীপাদ তিনি তড়িঘড়ি চলেন, কে সেই বাচ্চা, কতটুকু বাচ্চা, কেন চুরি করলেন? সনাতন গোস্বামীবার বটবৃক্ষের তলে গিয়ে দেখেন, না তো এ চোর নয়, এ তো অন্য চোর। কেন? সেই বাচ্চার চোখে মুখে কৃষ্ণ প্রেম ফুটে উঠেছে। বুঝিবে রসিকজন, না বুঝিবে মূঢ়া। জীব গোস্বামীপাদের তার যে অন্তরে ভগবান বিরাজ করছেন, নিত্যানন্দপুর কৃপা, মহাপ্রভুর কৃপা, নবদ্বীপ ধামের কৃপা হয়ে গেছেন, সচিমায়ের কৃপা হয়ে গেছেন, তার আর কিছু বাকি থাকে? তিনি প্রেমে গদগদ হয়ে আর তিনি সেখানে শয়ন করে আছেন। সনাতন গোস্বামীপাদকে বলছে, ওর বাঁধন খুলে দাও। সনাতন গোস্বামীপাদের নির্দেশের সঙ্গে সঙ্গে জীব গোস্বামীপাদের যে বন্ধন খুলে দিলেন। তখন সনাতন গোস্বামীপাদ জেরা করছে, বাবা কম্বল তুমি কিভাবে চুরি করলে? বলো, আমি চুরি করি নাই। তুমি চুরি করো নাই, তাহলে তোমার গায়ে কম্বল? বলো, আমি জানি না, আমি রাত্রিবেলায় এখানে শুয়ে আছি, ঠান্ডা লেগেছিল, শুয়েছিলাম, এখন সকালে দেখছি আমার গায়ে কম্বল, এনারা এসে আমাকে বেঁধে রেখেছে, আমি কম্বল চুরি করি নাই। আচ্ছা, তুমি কম্বল চুরি নাই করো, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? বলে, আমার নাম শ্রীজীব। ও, বাড়ি কোথায়? বাড়ি মালদহ গৌড়ে। বাবার নাম? না, বাবার নাম হলো বল্লভ। বল্লভ? আরে সে তো আমার এক ভাই আছে তো সেখানে, বল্লভ। আচ্ছা, তা আর কেউ আছে তার? বলে, হ্যাঁ, তার দুই দাদা বৃন্দাবনে আছে, তাদের একজনের নাম সনাতন গোস্বামী, একজনের নাম রূপ গোস্বামী। আমি আমার সেই জেঠার দয় তাদের কাছে এসেছি, ভজন সাধন করব, থাকবো বলে। সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামীপাদ জীব গোস্বামীপাদকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, দেখো বাবা, ভজন সাধন করতে এসেছে যখন ভজন সাধন করো। সংসার সারহীন, তাতে মজা অর্বাসীন। এই সংসার সারহীন, এই সংসারে কিছু নাই। অসার দগ্ধ সংসারে সার মাত্র বিষ্ণু পূজন। এই সংসারে একমাত্র ভগবানের আরাধনা করাই হলো সার, আর তারপর সব অসার। চলো, সনাতন গোস্বামীপাদ জীব গোস্বামীপাদকে হাত ধরে নিয়ে আসলেন। রাত্রেবেলা সনাতন গোস্বামীপাদ মদন মোহনকে বলছেন যে যারা যারা ওকে বেঁধেছিল তারা তারা জানে এসে ওর কাছে ক্ষমা চায়। কেন? ও কম্বল ও চুরি করে নাই। দেখো, তুমি আমার প্রিয় ভক্ত, আবার তোমার সঙ্গে তার রক্তের সম্পর্ক, আবার সে ভজনশীল ব্যক্তি। ছোট্ট বালকটা কি আছে, যেই ভজে সেই বড়। সে নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়েছেন, সচিমায়ের কৃপা পেয়েছেন, মহাপ্রভুর দর্শন করেছেন, তিনি ভজন লালসা নিয়ে তিনি বৃন্দাবনে প্রবেশ করেছেন। বৃক্ষতলে তিনি রাত্রিবেলা শয়ন করেছিলেন, ঠান্ডায় কাঁপছে। আমি তো মন্দিরে আছি, আমি কি ওইটা দেখতে পারি? এই জন্যে আমার গায়ে যে কম্বলটা ছিল, সেই কম্বলটা আমি রাত্রিবেলা তার গায়ে দিয়ে আমি চলে এসেছি। সনাতন গোস্বামীপাদ পূজারীকে বলছেন, আচ্ছা তুমি তো বললে কম্বল চুরি হয়ে গেছে, মন্দির চুরি হয়ে গেছে, মন্দিরে গেট তালা মারা ছিল। বলে, হ্যাঁ, আমি গেট তালা খুললাম সকালে। যদি তালা বন্ধ থাকে, তালাটা খুললে কেমন করে? চাবি তো তোমার কাছে। তাহলে নিশ্চিত এটা মদন মোহনের কাজ। তাহলে জীব গোস্বামীপাদের জীবনীর মধ্যে কি পাওয়া যায়? তিনি জন্মে থেকে নিত্যসিদ্ধ ব্যক্তি, তিনি ব্রজের মঞ্জরী সখী। শুধু মহাপ্রভুর লীলায় সহায়তা করার জন্য তারা
এই গোস্বামী বেশ বা পুরুষ বেশ ধারণ করেছেন। যেমন আমাদের গুরুবর্গ, এটা এই জগতে তাদের একটা সন্ন্যাস বেশ, সন্ন্যাসী, কিন্তু তারা বস্তুত ব্রজের মঞ্জরী সখী, এই গুরুরূপা সখী। তো জীব গোস্বামীপাদ তিনি এইভাবে অবস্থান করছেন। তখন সনাতন গোস্বামীপাদ জীব গোস্বামীপাদকে হাত ধরে নিয়ে রূপ গোস্বামীপাদের কাছে গেলেন। যে শিরূপ, দেখো এই সেই অনুপম বা বল্লভের ছেলে, এর নাম হলো শ্রীজীব। এ নবদ্বীপে এসেছিল, নবদ্বীপে আসতে নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ হয়েছে, শচী মায়ের হাতে রান্না সেবা করেছে, মহাপ্রভুর দর্শন হয়েছে রাসস্থলীতে। তারপরে বৃন্দাবনে এসে সব ঘটনাগুলো বলছেন। আমার মদনমোহনের কম্বল মদনমোহন নিজে চুরি করে নিয়ে ওর গায়ে পরিয়ে দিয়েছে। তাহলে এ কি তোমার কাছে রাখবে? রূপ গোস্বামীপাদ আদরের সহিত তিনি জীব গোস্বামীপাদকে কাছে রাখলেন। কাছে রেখে তাকে মন্ত্র আদি দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে জীব গোস্বামীপাদ তিনি জেঠা জ্ঞানে নয়, তিনি গুরু জ্ঞানে তাঁর সেবা করেছিলেন এবং জগতে শিক্ষা দিয়েছেন যে গুরু সেবা কিভাবে করতে হয় আর গুরুদেবের আদেশ কিভাবে পালন করতে হয়। আর কেউ যদি গুরুদেবের প্রতি বিদ্রূপ ভাব নেয়, তার প্রতি কি ব্যবহার করতে হয়। কোথাও গুরু নিন্দা গুরু অবজ্ঞা হলেই সঙ্গে সঙ্গে তার জিহ্বা ছিঁড়ে নাও, আর যদি তোমার ক্ষমতা না থাকে মাথায় হেঁট করে ওখান থেকে চলে যাও, ওই স্থান পরিত্যাগ করো। তো জীব গোস্বামীপাদ তিনি রূপ গোস্বামীপাদের সেবা করছেন, আর বল্লভ আচার্য তিনি মাঝে মাঝে এসে রূপ গোস্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করেন। এটা বল্লভাচার্যের স্বভাব ছিল। বল্লভাচার্য পুরীধামে ওই রকম তিনি একটি স্তব লিখেছিলেন জগন্নাথের। জগন্নাথের এই স্তব লিখে সেটা মহাপ্রভুকে শোনাতে চেয়েছিলেন। মহাপ্রভু বলছে আমিও শুনব না, আমার শোনার সময় নাই। সব ভক্তরা শুনে বলছেন মহাপ্রভুকে যে মহাপ্রভু এমন স্তব কোনোদিন শোনা হয় নাই, এই অদ্ভুত স্তব খুব সুন্দর, খুব আনন্দ লাগছে আমাদের, আপনি শুনলেন না? বলছে না, যদি ওই সর্বদামোদর বলে তাহলে আমি শুনতে পারি, তার আগে আমি শুনব না। তো ঠিক আছে, সর্বদামোদরের কাছে গিয়েছেন যে আপনি আগে শ্রবণ করলে তারপরে মহাপ্রভু এই স্তবটি শ্রবণ করবেন। সর্বদামোদর বলছে আচ্ছা বলো দেখি। এখন সেই স্তবের মধ্যে একটি শব্দ আছে জগন্নাথের শরীর। জগন্নাথের শরীর শব্দটি আছে। তখন সর্বদামোদর বলছে না, এ মহাপ্রভু শ্রবণ করবে না, এ মহাপ্রভু শ্রবণ করবে না। তখন কেন শ্রবণ করবে না? বলে জগন্নাথের অপ্রাকৃত কলেবর, আর তাকে জড় শরীর বললে, জগন্নাথ কি সাধারণ মানুষ না কাঠ পাথর? শরীর শব্দটি উল্লেখ করলে তখন সেই শব্দ পাল্টে দিয়ে আবার নতুন করে সংশোধন করলেন, তারপর মহাপ্রভু শ্রবণ করেছিলেন। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিত্রের মধ্যে কোনো একটার মধ্যে প্রসঙ্গটা রয়েছে। তো এইভাবে বল্লভাচার্য সেখানে ওইরকম লিখেছিলেন। আবার তিনি বৃন্দাবনে এসেই, বৃন্দাবনে তিনি রূপ গোস্বামীপাদকে প্রশ্ন করছেন, আপনারা গোপীভাবে কৃষ্ণকে প্রতিরূপে সেবা করেন, এটা আবার কেমন ধরনের কথা? স্ত্রী সবসময় স্বামীর নাম ধরে ডাকবে। কৃষ্ণ যদি জগৎপতি জগৎস্বামী হয়, তাহলে স্বামীর নাম ধরে ডাকা কি স্ত্রীর পক্ষে
ঠিক সবসময় হরে কৃষ্ণ বলে থাকেন, কৃষ্ণ কৃষ্ণ বলে থাকেন, এ তো স্বামীর নাম ধরে ডাকা হলো। তখন রূপ গোস্বামীপাদ বলেছিলেন যে আমরা ওই সিদ্ধান্ত বিচার এর মধ্যে আমি যাই না, নো ধর্ম না ধর্ম, আমরা পতির সুখের লাগি আমরা কর্ম করে থাকি, যাতে আমার প্রতি সুখ হয়। যেমন সেই নর্মদার কাহিনী বলেছিলেন, সে পতির সুখের লাগি করে বেশ্যার সেবন, সতী নারী করে বেশ্যার সেবন পতির সুখের জন্য। এই জন্যে আমার পতির সুখের জন্য পতির গুণগান করি। পতি যদি চায় গরম জল দাও শীতের দিনে, আমরা কি বরফ জল দেব? তাতে কি পতি সুখী হবে? এই জন্যে যাতে তিনি সুখ পাবেন, এই জন্যে এই কৃষ্ণ নাম করলে, হরে কৃষ্ণ নাম করলে আমার প্রতি আমার আরাধ্যদেব তিনি সন্তুষ্ট হবেন, সুখী হবেন। এই জন্য তার সুখের জন্য আমরা এই হরিনাম করি, তাতে আমরা পাপ পুণ্যের বিচার করি না। এইভাবে তাকে পরাস্ত করলেন। কিন্তু পরবর্তীকালে আবার এসেছেন সেই বল্লভাচার্য রূপ